হ্যালো বন্ধুরা, আজকে সকালের জলখাবার করে নিলাম। অনেক বেলা হয়ে গেছে, 11:30 বাজে। এতক্ষণ সকালে কালকের ভিডিও এডিটিং করলাম কর্তা বেরিয়ে যাওয়ার পর, ওই জন্য অনেক দেরি হয়ে গেল। কি করব, তাড়াতাড়ি করে এই গোলা রুটি বানিয়েছি, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়ে, আর একটু নুন আর একটু মিষ্টি দিয়েছি। তার সাথে আছে ধনেপাতার চাটনি, আর এটা আছে টমেটো সস, আমার ঘরে বানানো। এটাই খাবো সকালে টিফিনে। ভীষণ খিদে পেয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম কিছু করব না, একবারে স্নান টান করে ভাত খাবো, কিন্তু না, এখন অনেক কাজ আছে। ঘরটা পরিষ্কার করব, তারপরে বাসন মাজা, কাচা সব রয়েছে, যার জন্য এই টিফিনটা খেয়ে নিয়ে তারপরে যাব কাজ করতে। এই যে গুবলুও চলে এসছে এখানে আমার সাথে খাবে বলে, ওকেই লঙ্কা বেছে বেছে দেবো। তাহলে খেয়ে নিই, তারপরে পরের কাজে যাব। এখন যাচ্ছি ছাদে ফুল তুলতে। স্নান হয়ে গেছে, প্রচণ্ড রোদ্দুর। এই চলে আসলাম ছাদে। এই দেখুন আমাদের গাছের ফুল, আমার গাছের আর কি, এই যে নয়নতারা আর এই যে জবা, এগুলো এখন ছিঁড়ে নেব। ছিঁড়ে নিয়ে তারপরে, এখন তো এই ফুলই ফুটছে, আর অন্য কোনো ফুল দেখছি না। ঠাকুরকে দেব পুজো। এই যে জবা গাছটা, কালকেও একটা ফুল ফুটবে। প্রচণ্ড রোদ্দুর। এই যে এখানেও চলে আসলাম। এখানে একটা জবা গাছ আছে, আর এখানে একটা জবা গাছ আছে, এখানেও একটা ফুল ফুটেছে, এই যে নিয়ে নিলাম। আর এইগুলোর মধ্যে কিছু ফুল ফুটছে না, রোদ্দুরে শুকিয়ে রয়েছে গাছগুলো সব। যাই নিচে যাই, এবার গিয়ে ঠাকুরকে পুজো দেবো। হ্যালো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি, ঠাকুর পুজোও দিয়ে দিয়েছি। আর আজকে তো সকাল থেকে সামনে আসতে পারিনি। হ্যাঁ, এখন আর মর্নিং বলার সময়, সকালে একবার মর্নিং বলেছি, সকালের কালকের ভিডিওটা শেষ করেছিলাম তখন। আর এখন হচ্ছে গুড ইভিনিং, হ্যাঁ, বাজে 1টা, সরি গুড আফটারনুন, এখন দুপুর 1টা বাজে। হ্যাঁ, তো ছেলেকেও খেতে দিয়ে দিলাম, কারণ গুবলু যদি খায় ওকেও খেতে দেবো। ঠিক আছে, পরে আসছি। গুড আফটারনুন বন্ধুরা, এখন স্নান টান করে একদম খাবার টেবিলে চলে এসেছি। এই যে ছেলে খেতে বসে গেছে। আর আজকের এই যে রান্না, ফুলকপির তরকারি করেছি, আর এটা হচ্ছে শুক্তো, আর এটা মুড়ি ঘন্ট একটু ছিল, ছেলের খাওয়া হয়ে গেছে, আমি খাবো। আর এই যে ভাত তো আছেই, আমি খাবো, ছেলেকে দিয়ে দিয়েছি খেতে। আর এই যে গুগলু বসে আছে, ওকেও খেতে দেবো যদি খায়। ওর তো মনে হচ্ছে না দেখে কোনো খাওয়ার ইচ্ছা আছে। ঠিক আছে, ছেলে খেয়ে নিক, আমি একটু পরে খাই। ঠাকুর পুজো দিয়ে আসলাম, একটু বসে তারপরে খাবো। এখন আসলো কর্তামশাই, এখন বাজে হচ্ছে 9:30 বেজে, 9:45 বাজে। ব্যাগটা আমাকে দাও, দাও, তালা দেবো কি করে এক হাত দিয়ে? এই যে কর্তাকে চা দিয়ে দিলাম। এখন বেজে গেছে 9:45, আর কিছু খাবে না এখন, চা বিস্কুট খাবে। আর এই যে গুগলুও বিস্কুট খাচ্ছে। আর আমি চলে যাব রান্নাঘরে,
রান্নাঘরে ভাত ফুটে গেছে, ভাতের ফ্যান গালবো। এই যে আর করব হচ্ছে এখানে এই যে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি, আর টমেটো দেব। আর এই 3টে ডিম সিদ্ধ করেছি, 3টে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা তরকারি করব। আর দুপুরে ফুলকপির তরকারি রয়েছে, এই দিয়ে আজকে রাত্রের খাওয়া হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, যা গরম পড়েছে বাবারে বাবা, আর পারা যাচ্ছে না। আপনাদের ওখানে কিরম গরম জানি না, এখানে প্রচণ্ড গরম পড়েছে। তা এখন রাত্রিবেলা রান্নাটা করছি। এই যে ডিম, আলু, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি, এগুলো আগে ভেজে নিচ্ছি। এর মধ্যেই কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো একসাথে, আর গরমে ভালো লাগবে না। এই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই ঝোলটা খেতে আমার ছেলে প্রচণ্ড ভালোবাসে, মানে আদা রসুন কিছুই দেবো না, এই কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাও দেবো না। এই যে কাঁচা লঙ্কা দিয়েছি, দেখতেই পাচ্ছেন, এই যে কাঁচা লঙ্কা আছে, আর আলু, কাঁচা পেঁয়াজ, আর এই একটা টমেটো রেখেছি, এটা কেটে ওর মধ্যে দেবো, দিয়ে একটা মাখা মাখা মতো ঝোল হবে। এই ডিমের ঝোলটা খেতে খুবই ভালো লাগে। ঠিক আছে, রান্নাটা করে নিই, তারপরে আপনাদেরকে ফাইনালটা দেখে চলে যাচ্ছি। এই যে রাত্রের খাবার নিয়ে এসেছি টেবিলে, এবার খেতে দেবো সবাইকে। এই ভাত গরম, এটা দুপুরের কপির তরকারি করেছিলাম, আর এখন করলাম এই যে ডিমের ঝোল, একদম কালো এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, টমেটো এই দিয়ে। পেঁয়াজটাকেও অল্প ভেজেছি, দেখছেন এই যে কাঁচা কাঁচা আছে। এইভাবেই করেছি, এটা খেতে খুবই টেস্টি হয়, আদা রসুন এর মধ্যে কিছুই নেই। এই হচ্ছে আজকে রাত্রের খাবার। তাহলে এর সাথে আজকের ব্লগটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আসছি আবার, কালকে আসবো নতুন ভিডিও।